الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ছন্দবদ্ধ বাংলা কোরআন, প্রথম পারা আলিফ লাম মিম। 1 নম্বর সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 7, রুকু 1। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে, দয়া করে যান যিনি করুণা দিয়ে। আল্লাহর জন্য রহে যত গুণগান, পালন করেন যিনি সকল জাহান। পরম করুণাময় তিনি দয়াবান, রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার। ইবাদত আমরা সবাই করি আপনার, আপনারই সাহায্য চাই মোরা ইবাদতে। চালান মোদের যেন সেই সোজা পথে, চলেছে যারা সব সেই পথ ধরে। আপনার দয়া রয়ে যাদের উপরে, আর যারা চলে সব সেই পথে নয়। আপনার গজব যেথায় আপতিত হয়, আরো যে এই লোকেরা ভুল পথে রয়। এই সব চাওয়া যেন মঞ্জুর হয়। 2 নম্বর সূরা বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 286, রুকু 40। শুরু করি নাম নিয়ে আমি আল্লাহর, করুণাময় যিনি দয়ার আধার। রুকু 1। আলিফ লাম মিম এই কিতাবের মহিমা অসীম, সন্দেহ নাই এতে অনুপরিমাণ। পথের দিশারি এই আল কোরআন, মুত্তাকি তাদের তরে সেই ইনসান। গায়েবে ঈমান রাখে মুত্তাকি তারা, সালাত কায়েম ও করে যাহারা। রিজিক যা দিয়াছি আমি তাহাকে, তাহা হতে ব্যয় সে করিয়া থাকে। আর যারা ঈমান রাখে তার উপরে, তোমাতে দেয়া যাহা নাজিল করে, এবং পূর্বেও যেসব নাজিল থাকে। দৃঢ়ভাবে আখিরাত বিশ্বাস রাখে। হেদায়েতে তাহারাই পালকের কাছে, প্রকৃত সফলতা তাহাদেরই আছে। কাফের হয়েছে সব যারা নিশ্চয়, দেখাও বা না দেখাও তাহাদের ভয়। উভয়ই তাদের কাছে একই সমান, আনিবে না কখনোই তাহারা ঈমান। আল্লাহর মোহর মারা তাদের অন্তরে, রয়েছে আরো তাহা কানের উপরে। পর্দা রয়েছে তাদের চক্ষুতে মারা, তাদের জন্য আছে শাস্তিও ধরা। রুকু 2। মানুষের মাঝে কিছু এই রূপ আছে, আল্লাহ পরকালে ঈমান আনিয়াছে। এই রূপ কথা তারা মুখে শুধু বলে, ঈমানদার নয় কেহ তারা সকলে। আল্লাহ মুমিনের ধোঁকা দিতে চায়, বোঝে না ধোঁকা তারা নিজেরাই খায়। তাদের রয়েছে অন্তরে রোগ, আল্লাহ বাড়িয়ে দেন আরো দুর্ভোগ। শাস্তি রয়েছে তাদের যন্ত্রণা দ্বারা, কেননা মিথ্যা সবাই বলিত তারা। এই কথা তাদের যদি বলা যায়, ফ্যাসাদ করিও না আর দুনিয়ায়। তখন তারা সব এই কথা বলে, আমরা তো শান্তি প্রতিষ্ঠার দলে। মনে রেখো ফ্যাসাদের তারাই কারণ, কিন্তু তারা সব বোঝে না তখন। তাদের করা হয় যদি আহ্বান, অন্য সবার মতো আনিতে ঈমান। আমরা কি আনিব ঈমান বলে সব তারা, যেরূপ ঈমান সব আনে বোকারা। মনে রেখো উহারাই প্রকৃত বোকা, না বুঝিয়া নিজেরাই খেয়ে চলে ধোঁকা। যখন তাহারা আসে মুমিনের কাছে, মিথ্যা বলে যে তারা ঈমান আনিয়াছে। আবার যখন মেশে শয়তান দলে, তোমাদেরই সাথে মোরা এই কথা বলে। মুমিনকে বলি যাহা ঠাট্টার ছলে। তামাশা তাদের সাথে আল্লাহই করেন, অবকাশ তাহাদের তিনি দিয়েছেন। ফলে তারা নিজেদেরই অবাধ্যতায়, ভ্রান্তি নিয়ে তারা ঘুরিয়া বেড়ায়। উহারাই সেই লোক করে যারা ক্রয়, হেদায়েত বিনিময়ে গোমরাহি লয়। তাহাদের ব্যবসায়ে লোকসান হয়, সঠিক পথের উপর কেউ তারা নয়। তাদের অবস্থা সেই লোকটির মতো, আগুন জ্বালিয়া যেই হলো আলোকিত, তখনই আল্লাহ গেলেন আলো তার নিয়ে। ঘোর আঁধারে সবার তিনি ছেড়ে দিয়ে। ফলে আর কোনো কিছু তাহারা সেথায় তাহাদের দৃষ্টি দ্বারা দেখিতে না পায়। অন্ধ বধির মুখ রয়েছে যারা, কাজেই কখনো আর ফিরিবে না তারা। তাদের অবস্থা সেসব পথিকের ন্যায়, ঘন বৃষ্টিতে যারা পথ চলে যায়। ঘোর অন্ধকার থাকে যাহাতে, বজ্র ও বিদ্যুৎ চমক আরো সেই সাথে। বজ্রের গর্জনে তারা মরণের ডরে নিজেদের অঙ্গুলি কানে দেয় ভরে। কাফেরকে আল্লাহ রাখেন বেষ্টন করে। বিদ্যুৎ চমক মনে হয় যে এমন, দৃষ্টি তাদের যেন হইবে হরণ।
বিদ্যুৎ তাদের যখন আলো দিয়ে যায়, সে আলোয় পথ তারা চলিবার পায়। ঢেকে ফেলে তাহাদের যখন আঁধার, থমকে দাঁড়ায় তারা তখন আবার। আল্লাহর ইচ্ছা হলে করিতেন হরণ তাহাদের সেই সব দৃষ্টি শ্রবণ। অবশ্যই আল্লাহ সকল বিষয় সর্বময়, ক্ষমতা সবই তাঁর রয়। রুকু ৩। মানুষ ইবাদত করো দিয়া প্রাণমন, সৃষ্টি করিয়া যিনি করেন পালন। অতীত হলো যারা সেই লোকজন, মোত্তাকি হয়তো হবে তোমরা এখন। তোমাদের জন্য আকাশ মাটি বানিয়ে, তারপর আকাশ হতে বৃষ্টি নামিয়ে, তোমাদের তিনি সেথা জীবিকা দিতে, ফল ও ফসল দেন তিনি ভূমিতে। অতএব তোমরা কেহ জানিয়া বুঝিয়া করো না সমান তাঁর আর কারণিয়া। সন্দেহ থাকে যদি নাজিল কোরআনে, একটি সূরা আনো তবে তোমাদের জ্ঞানে। আল্লাহ ছাড়া কারো সাহায্যেও ডাকো, সত্যবাদী তোমরা যদি হয়ে থাকো। তোমাদের দ্বারা তাহা সম্ভব নয়, কাজেই সে আগুনের করে চলো ভয়। মানুষ ও পাথর যার হবে ইন্ধন, কাফেরের জন্য সব রয়েছে এমন। সংবাদ দাও যারা এনেছে ঈমান, সৎ কাজে যারা ছিল নিবেদিত প্রাণ, বেহেশত রহিয়াছে তাহাদের তরে, পাদদেশ দিয়ে যার ঝর্ণা ঝরে। তাদের দেয়া হলে যদি কোনো ফল, বলিবে এ তো সেই আগের অবিকল, আমাদের দেয়া হতো পূর্বে যাহা। বস্তুত অনুরূপী ফল হবে তাহা, পবিত্র সঙ্গিনী রবে তাহাদের তরে, সেখানে থাকিবে সব চিরকাল ধরে। আল্লাহর কুণ্ঠা নাই উপমা দিতে, মশা বা ক্ষুদ্র কিছু সেথা আনিতে। ঈমান এনেছে যারা তারা সব জানে, পালকের উপমা সব ঠিক বলে মানে। কাফের হয়ে শুধু যারা সব থাকে, তারা সব এই রূপ বলে আল্লাহকে, তুচ্ছ এ উপমা সে কি কারণে রাখে। এ দিয়ে আল্লাহ কারো বিপথে চালান, কারো বা সঠিক পথে নির্দেশ দান। ফাসেক ব্যতীত তিনি আর কাহারও উপমায় গোমরা করেন না আরো। আল্লাহর সাথে করে যারা অঙ্গীকার, অবশেষে ছিন্ন করে সংযোগ তার। কলহ সৃষ্টি তারা করে দুনিয়ায়, প্রকৃত পক্ষে তাদের ক্ষতি হয়ে যায়। আল্লাহর কুফরি তুমি করো কেমনে, নির্জীব হতে প্রাণ দানিলেন যেমনে। তোমাদের আবার তিনি ঘটান মরণ, তিনি পুনরায় দিবেন জীবন। পরিণাম অবশেষে এই রূপ রবে, তাঁরই সমীপে সবাই উপস্থিত হবে। সৃষ্টি করিলেন তিনি তোমাদের তরে, সাতখানি আকাশ দিলেন উপরে। বিশেষভাবে তিনি সর্ববিষয়, ভালোই করিয়া সব তার জানা রয়। রুকু ৪। বলিলেন পৃথিবীতে প্রতিনিধি চাই, ফেরেশতারা বলিল তাহারা সদাই। অশান্তি ঘটাবে সব তারা সেখানে, আমরা তো আপনার সদা গুণগানে। তাদেরে বলেন তিনি কেন মানো না, আমি জানি যাহা কিছু তোমরা জানো না। আদমকে দিলেন যত নাম শিখাইয়া, ফেরেশতা সমীপে সবই হাজির করিয়া। জিজ্ঞাসা করেন তিনি ফেরেশতা সবে, বলে দাও এগুলোর নাম কি হবে, হয়ে থাকো তোমরা সত্যবাদী যবে। তারা বলে কেমনে জানিব তাহা, আপনি আমাদের শেখালেন যাহা, ততটুকু জানি মোরা বেশি কিছু নয়। প্রকৃত প্রজ্ঞা শুধু আপনারই রয়। নির্দেশ দিলেন তিনি আদমকে বলিতে, তাদের নাম সব বলিয়া দিতে। বলিলেন অতঃপর শোনো মোর বাণী, ভূগগনে গুপ্ত সব আমি শুধু জানি। যাহা কিছু তোমরা করিছ প্রকাশ, আর যাহা তোমাদের অন্তরে বাস। আদেশে ফেরেশতারা সিজদা করে, ইবলিস করিল না দর্প ভরে। আমার নির্দেশ অমান্যের ফলে পরিণত হলো সে কাফেরের দলে। বেহেশতে আদমকে বলি বাস করিতে, তাদের রুচিমতো সবই খাইতে। শুধু এক গাছের ফলে ছিল যে বারণ, খাইলে জালিম হবে সেটার কারণ। শয়তান তাহাদের বিচ্যুতি ঘটায়, পরিণামে সেথা হতে বের হয়ে যায়। বের করে দিয়ে বলি আমি তাহাদের, শত্রু হয়ে নেমে যাও একে অন্যের। কিছুকাল পৃথিবীতে কাটাতে জীবন, জীবিকা রইল সেথা করিতে যাপন। পালন কর্তা হতে আদম অতঃপরে বাণী কিছু শিখে নিল নিজেদের তরে। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করিলেন, ক্ষমাশীল দয়ালু তিনি রয়েছেন। এই কথা তাহাদের বলে আমি যাই, নেমে যাও এখান হতে তোমরা সবাই। আমা হতে হেদায়েত আসিলে পরে, তোমরা চলিবে তাহা পালন করে। সেই মতো চলিলে নাই কোনো ভয়, দুঃখিত হবে না কেহ তারা নিশ্চয়। বিরত রইবে যারা সত্য গ্রহণে, অস্বীকার করিবে মোর যত নিদর্শনে। জাহান্নাম তাহাদের জাগা রয়ে যায়, অনন্তকাল তারা থাকিবে সেথায়। রুকু ৫। বনি ইসরাইলে স্মরণ করো ওই সব নিয়ামত, আমি যাহা দিয়াছি তোমাদের এ যাবৎ। পূর্ণ করো অতএব সে অঙ্গীকার, ওয়াদা রাখিব তবে আমার কথার। আমাকেই ভয় করো তোমরা যে আর।
ঈমান আনো সব তোমরা তাতে, সত্যায়ন পাঠালাম আমি যার সাথে। প্রথমেই করো না তাহা নীতি অস্বীকার, সত্যায়ন করিতে যাহা তোমাদের তার। গ্রহণ করিও না কভু এ আদেশ রয়, আমার আয়াতের তুচ্ছ বিনিময়। আমাকেই তোমরা শুধু করে চলো ভয়, সত্যকে মিশিও না মিথ্যার সাথে, গোপন করিও না সত্য যাতে। কায়েম করে চলো তোমরা সালাত, তার সাথে প্রদান আরো করিবে জাকাত। অবনত তোমরা হও সালাতে, অবনত হয় যারা তাহাদের সাথে। সৎ কাজে তোমরা কি উৎসাহ দাও, কিতাব কি পড়িয়া নিজের সব ভুলে যাও। সেই রূপ তোমাদের এমন কি তবে, জ্ঞান কিছু নাই কারো তোমাদের সবে। সাহায্য প্রার্থনা আরো করো তোমরা, তোমাদের ধৈর্য ও সালাত দ্বারা। অবশ্যই এরূপ করা কঠিন খুব হয়, বিনীত মানবের কাছে যদিও তা নয়। নিশ্চিত বিশ্বাস যাহাদের আছে, ফিরিতে তাদের হবে পালকের কাছে। রুকু 6। হে বনি ইসরাইল করিও স্মরণ, দয়া আমি দেখিয়েছি তোমাদের যখন। তোমাদের মর্যাদা করিয়াছি দান, সবার উপরে করে দেই স্থান। ভয় করো তোমরা সেই সেদিনের, সাহায্যে আসিবে না কেহ তোমাদের। সুপারিশ চলিবে না কাহারও সেথায়, বিনিময় গ্রহণও রবে না যেথায়। ফেরাউন হতে সরদ এই পরিত্রাণ, বড়ই কষ্ট সে যে করিত প্রদান। পুত্র সব তোমাদের হত্যা করিত, আর যত কন্যাগুলি রাখিয়া জীবিত। বস্তুত তোমাদের পালক হতে, পরীক্ষা ছিল সেটা তাহার মতে। ওই সব তোমরা আরো করিও স্মরণ, সাগরকে দ্বিখণ্ডিত করেছি যখন। তোমাদের করিতে সেথা আমি উদ্ধার, ডুবালাম ফেরাউন দলবল তার। তোমরা সবাই সেটা দেখেছিলে যার। যখন শপথ নেই আমি মূসাকে, 40 রাতের ওয়াদা যাহা সব থাকে। হাজির তথায় মূসা ছিল না বলে, বাছুর বানিয়ে নিলে তোমরা সকলে। প্রকৃত জালিম বলা তোমাদেরই চলে। পুনরায় তোমাদের ক্ষমা করিলাম, শকর কর যাতে নিয়ে মোর নাম। আরো আমি মূসাকে করিলাম দান, কিতাব সহ ছিল আরো ফোরকান। সৎ পথে হতে পারো যেন চলমান। স্মরণ করো আরো মূসা বলেছিল, নিজেদেরই উপরে তারা জুলুম নিল। আমার কওমেরা বাছুর বানিয়ে কাজেই হত্যা করো নিজেদের গিয়ে। ফিরে যাও তোমরা স্রষ্টার পানে, তোমাদের কল্যাণ হয়তো সেখানে। তোমাদের তিনি পরে ক্ষমা করিলেন, ক্ষমাশীল দয়ালু তিনিই আছেন। বলেছিলে এমন আরো মূসাকে গিয়া, আনিব না ঈমান মোরা না দেখিয়া, যতক্ষণে বিধাতাকে সচক্ষু দিয়া। বজ্র তোমাদের উপরে পড়িলে, আর সেটা তোমরা দেখিয়া নিলে। আবার জীবনে দিলাম তোমাদের যত, শকর গুজার যেন করো ঠিক মতো। মেঘের ছায়া দেই তোমাদের পরে, মান্না ও সালোয়া পাঠাই খাবার করে। পবিত্র বস্তু দান করিয়াছি যত, যেই সব তোমাদের খাইবার মতো। জুলুম করেনি তারা আমার প্রতি, নিজেদেরই করেছিল জুলুম অতি। সেই কথা তোমরা করিও স্মরণ, তোমাদের বলিয়াছি এ কথা যখন। তোমরা প্রবেশ করো এই নগরে, যেভাবে খুশি চলো আহার করে। সহজে তোমরা করো বিচরণ, দরজার মধ্য দিয়ে করো আগমন। নতশিরে প্রবেশ করো ইহা বলিয়া, আমাদের অপরাধ যাও ক্ষমা দিয়া। তাহলে যে অপরাধ তোমাদের রয়, ক্ষমা করে দেব আমি তাহা নিশ্চয়। সৎ কর্মে আরো যেই লোকজন, অধিক দান দেব তাদের তখন। কিন্তু জুলুম সবাই করেছিল যারা, ভিন্ন কথা সব বলিল তারা। জালিমের উপরে তাই করি বর্ষণ, আযাব আকাশ হতে নামাই তখন। নির্দেশ অমান্য তারা করিবার কারণ। রুকু 7। স্মরণ কর মূসা প্রার্থনা করিল, তাহার জাতির তরে পানি চাহিল। তখন বলিয়া আমি দিলাম তাকে, পাথরে লাঠির আঘাত করিতে থাকে। 12টি ঝর্ণা ফলে গেল বহিয়া, কওমেরা নিজ ঘাট চিনে নিল গিয়া। বলিলাম তোমরা করো পানাহার, জীবিকা দেয়া আছে যাহা আল্লাহর। ফেসাদ করিও না দুনিয়াতে আর। আরো সব বলিলে তোমরা তখন, হে মূসা করিব না ধৈর্য ধারণ। একই রূপ খাবারে ভরিবে না মন। প্রার্থনা করো তব পালকের কাছে, আমাদের জন্য তোমার চাইবার আছে। তিনি যেন আমাদের প্রাণ যাহা চায়, সেই সব খাদ্য যাহা জমিতে গজায়। গম ডাল তরকারি পেঁয়াজ জাতীয়, উৎপন্ন করেন সব আমাদের প্রিয়। মূসা বলে তোমরা ভালো ছাড়িয়া, মন্দ যত কিছু যেতে চাও নিয়া। তাহলে প্রবেশ করো কোন নগরীতে, সেখানে চাইবে যাহা পারিবে নিতে। লাঞ্ছনা দারিদ্র তাদের হলো আরোপিত, আল্লাহর গজবে তারা হয় পতিত। এইরূপ অবস্থায় পড়িয়া তারা, ঘুরিতে লাগিল সব হয়ে দিশেহারা। এজন্য এই রূপ হলো যে সবার, আল্লাহর আয়াত তারা করে অস্বীকার। আরো তারা সকলে করে অন্যায়, নবীদের অকারণে খুন করে যায়।
নাফরমানি করে তারা সীমা লঙ্ঘন, সে কারণে পরিণতি হয়েছে এমন। রুকু ৮। আল্লাহ হাসরে ঈমান আনিয়াছে যারা, মুসলিম সাবেঈন ইহুদি ও নাসারা, সৎ কাজ করে যারা এই দুনিয়াতে, পুরস্কার পাবে তারা বিধাতার হাতে। তাদের জন্য আর নেই কোনো ভয়, দুঃখ পাবে না কোনো তারা নিশ্চয়। মনে করো যখন আমি অঙ্গীকার নিলে, প্রতিশ্রুতি তোমরা মরে দিয়েছিলে, তুরের পাহাড় আমি তুলে ধরিলাম, আমি আরো এই কথা বলিয়াছিলাম, তোমরা আমার দান করিয়া গ্রহণ, দৃঢ়ভাবে সেই সব করিও ধারণ, স্মরণ রাখিও তাহা আমার যা প্রদান, তোমরা চলো যাতে হয়ে সাবধান, তাহতেও তোমরা গেলে ফিরিয়া, আল্লাহ তাই যদি দয়া না দিয়া থাকিতেন সেই রূপ নিষ্ক্রিয় রয়ে, তাহলে তোমাদের ক্ষতি যেত হয়ে। তোমাদের মাঝে ছিল আরো কিছু জন, শনিবার নিয়ে করে সীমা লঙ্ঘন, তোমরা জানিতে তাদের সব ভালো মতো, আমার বলাতে সবাই তাহাদের যত, ঘৃণিত বানরে তারা হলো পরিণত। দৃষ্টান্ত করিয়া ইহা রাখিবার তরে, মুমিনের জন্য রাখি উপদেশ করে, শরীয় কমকে মুসা বলেছিল আরো, আল্লাহর আদেশে গরু জবাই করো, ঠাট্টা কি করো মুসা, তাহারা বলে, মুসা বলে আল্লাহর আমি তাই হলে, প্রার্থনা করে চলি তাঁর আশ্রয়, মূর্খ দিগের মাঝে থাকিবার নয়। তারা বলে প্রার্থনা করো তুমি রবে, জানিয়ে তা দেন যাহা কি রূপের হবে। মুসা বলে আল্লাহ বলেন তোমাদের, বৃদ্ধ না বাসুর না মধ্যম বয়সের, নির্দেশ তোমরা পেলে যেমন তর, সেই অনুপাতে সব কার্য করো। প্রার্থনা করো মুসা বলিল আবার, পালক জানান কি রং হবে তার, মুসা বলে আল্লাহ বলেন হলুদ রঙের, যে গাভী আনন্দ দিবে দর্শকদের। তারা বলে প্রার্থনা করো পুনরায়, পরিষ্কার কি রূপ হবে জানো বিধাতায়, সাদৃশ্য কেন না গরু তাই মনে হয়, পথপ্রাপ্ত এবার হব নিশ্চয়, আল্লাহর ইচ্ছা যদি এইবার রয়। তিনি বলেছেন বলে মুসা তাহাদের, জওয়ান গরু নহে হাল চাষে লাগে ফের, না লাগে যেই গরু পানি উত্তোলনে, সুস্থ ও নিখুঁত হবে রাখিও মনে। তারা বলে সঠিক সব এনেছ এবার, অতঃপর জবাই তারা করিল সেটার, যদিও মনে হলো তাহারা সবাই, ইচ্ছায় করিছে না সেটাকে জবাই। রুকু ৯। স্মরণ করো তোমরা এক ব্যক্তিকে, হত্যা করেছিলে সেই লোকটিকে, দোষারোপ করিলে একে অপরে, রাখিতেও চেয়েছিলে গোপন করে, আল্লাহর ইচ্ছা তবু ছিল যে সেথায় সবকিছু সেথা যেন প্রকাশ হয়ে যায়। অতঃপর বলি আমি মৃতকে নিয়ে, আঘাত করো গরুর খণ্ড এক দিয়ে, মৃতকে আল্লাহ এমন জীবিত করেন, নিদর্শন সমূহ সবার দেখিয়ে থাকেন, সেই রূপে তোমাদের বুঝিবার দেন। এরপর তোমাদের কঠিন অন্তর, অধিক শক্ত আরো পাষাণ প্রস্তর, পাথর ও কিছু ফাটি প্রবাহিত হয়, নদী নালা ঝর্ণা নির্গত রয়। কতক রয়েছে আরো এরূপ আবার, খসে পড়ে ভয় পেয়ে যাহা আল্লাহর, তোমাদের সকলের কর্ম যেমন কোনো কিছু আল্লাহ বেখবর নন। এমন কি তোমাদের আশা রয়ে যায়, ঈমান আনিবে তারা তোমাদের কথায়। তাদের মাঝে আরো ছিল কিছু জন, আল্লাহর বাণী যারা করিত শ্রবণ, যদিও সকল কিছু তারা বুঝিত, সজ্ঞানে আবার তাহা পাল্টিয়ে দিত। মুমিনের সাথে তারা মিলিত হলে, ঈমান আনিয়াছে তারা এই কথা বলে, গোপনে যখন তারা মেলে পরস্পরে, তখন বলে সব এমনি করে, আল্লাহ করেন যাহা তোমাদের প্রকাশ, তোমরা কি তাদের কাছে করে দাও ফাঁস। তাহলে তারা সব এই সব নিয়ে তোমাদের পালকের সম্মুখে গিয়ে, তোমাদের বিরুদ্ধে যাবে যুক্তি দিতে, এই কথা তোমরা কি পারো না বুঝিতে। জানে না তারা কি আল্লাহর গোচরে, গোপন বা প্রকাশ তারা যা কিছু করে, তাহাদের মাঝে আছে মূর্খ লোক যারা, মিথ্যা আশার কল্পনা ছাড়া কিতাবের কোনো কিছু জানে না তারা, চলে শুধু নিজেদের ধারণার দ্বারা। আফসোস তাদের তরে রয়েছে সেথায়, কিতাব নিজ হাতে যারা লিখে যায়, এবং এরূপ কথা বলে তাহারা, এইটা নাজিল আছে আল্লাহর দ্বারা, জাতের বিনিময়ে তাহারা সেথায় তুচ্ছ মূল্য কিছু নিজেরাই পায়। এজন্যই আক্ষেপ তাহাদের তরে, তাহাদের হাত যাহা রচনা করে, এবং যাহা তারা করে উপার্জন, তাদের প্রতিও রহে আক্ষেপ তেমন। আগুন ছোঁবে না তাদের, বলে সব তারা, কনিবার মাত্র শুধু কিছুদিনে ছাড়া। বলো তুমি তোমরা কি আল্লাহ হতে প্রতিশ্রুতি নিয়েছ তাহা কোনো মতে, আল্লাহ কখনোই নিজের অঙ্গীকার খেলাপ কোনো কিছু করেন না তার। তোমরা কি এমন কিছু বলিছ তাহা, আল্লাহকে নিয়ে সব জানো না যাহা। যেই লোক পাপ শুধু কামাইয়া থাকে, তার পাপ তাহাকেই ঘিরিয়া রাখে। দোজখের অধিবাসী ইহারাই হবে, তারা সব চিরকাল সেখানেই রবে।
সৎ কাজ করিছে যারা ঈমান আনিয়া, তাহারাই থাকিবে সব বেহেশতে গিয়া, সেখানেই থাকিবে তারা চিরকাল ধরিয়া। রুকু 10। বনীদের সেই কথা করো যে স্মরণ, নিয়েছিলাম আমি অঙ্গীকার যখন তোমরা করিবে না ইবাদত আরো আল্লাহ ব্যতীত আর অন্য কারো। মাতা পিতা আত্মীয় এতিম দরিদ্র যে আর সবার সাথে করিবে সদয় ব্যবহার, সদালাপ করিবে সব মানুষের সাথে, কায়েম থাকিবে আরো যেন সালাতে, বিমুখ হবে না যেন আরো জাকাতে। অল্পই কিছু সেথা শুধু থাকিলে, বাকিরা মুখ যেথা ফিরিয়া নিলে। অঙ্গীকার নিলাম আরো এমনি করে, রক্ত ঝরাবে না পরস্পরে, দেশ হতে তোমরা যেন বহিষ্কার, করো না আপন জনের কভু যেন আর। তখন তোমরা তা স্বীকার করিয়া, নিজেরাই গেলে তাহা সাক্ষী দিয়া, অতঃপর তোমরা ঈশীয় লোকজন হত্যা করিছ সব শুধু অকারণ। দেশ হতে করিছ বহিষ্কার কারো, অন্যায় আক্রমণ করিছ আরো, তাদের কখনো বা বন্দী করিয়া মুক্তির পণ্যাও ছাড়িয়া দিয়া, অথচ অবৈধ ছিল বহিষ্কার করাই, তবুও তোমরা তাদের করিয়াছ তাই। তবে কি তোমরা এমন তর কিতাবের কিছুটা বিশ্বাস করো, আর কিছু অংশ করো প্রত্যাখ্যান? এইরূপ করিলে হবে তাদের বিধান, পার্থিব জীবনে রবে বড় দুর্গতি, কিয়ামতে রয়ে যায় শাস্তি অতি। যা কিছু করো না কেন তোমরা যেমন, আল্লাহ কোনো কিছু বেখবর নন। খরিদ করিল সব উহারাই তারা, পার্থিব জীবনখানি আখেরাত দ্বারা, শাস্তি কমানো তাই হবে না করা, সাহায্যেও পাবে না আর সেথায় ওরা। রুকু 11। মূসাকেও আমি আরো কিতাব দিলাম, প্রেরিত রাসূলগণ দিল পয়গাম, পাঠাই মরিয়ম তনয় আরো ঈসাকে, পরিষ্কার মোজেজা সহ পাঠিয়েছি তাকে, পবিত্র রূহের আরো ক্ষমতা থাকে। তারপর যখনই কোনো রাসূল গেলে, তোমাদের মনোপুত হয়নি বলে মিথ্যুক বানালে কারো করে অহংকার, কারো বা করিলে প্রাণ সংহার। তাহারা বলেছিল এরূপ তখন, আচ্ছাদিত রয়েছে মোদের অন্তর মন, বরং সত্য তারা নেয়নি বলিয়া, আল্লাহ রাখেন তাদের অভিশাপ দিয়া। ফলে খুব কমই মানুষ সেখানে, সংখ্যায় কম তারা ঈমান আনে। আল্লাহর তরফ হতে তাহাদের কাছে যখন কিতাব এসে পৌঁছিয়াছে, আগেই তাদের কাছে গেছে যা রয়ে, এলো তাহা সেসবের সমর্থক হয়ে। প্রার্থনা করিত আগে যে জন্যে তারা, সত্য বর্জন তখন করেছিল যারা, তাদের বিরুদ্ধে সেথা বিজয় চাহিয়া, অবশেষে রাসূল যখন গেল পৌঁছিয়া, তখন তারা সব জানিত যাহা, অস্বীকার সবকিছু করিল তাহা। কাজেই সত্য তারা নেয়নি বলে তাদের পরে আল্লাহর অভিশাপ চলে। কতই না মন্দ হলো তাদের বিনিময়, করেছে আত্মাকে যারা বিক্রয়। তা হলো নাজিল হয় যাহা আল্লাহর, ঈর্ষা হয়ে তারা করে অস্বীকার। তারা শুধু ঈর্ষা এ কারণে করে, আল্লাহ তার বান্দা কারো উপরে নিজের ইচ্ছায় তিনি অনুগ্রহ করেন, যাহাকে ইচ্ছা হয় তাহাকেই দেন। ক্রোধের উপরে সব, সুতরাং তারা ক্রোধ অর্জন শুধু করেছে সারা, সত্য করেছে বলে প্রত্যাখ্যান করা হবে লাঞ্ছনা শাস্তি প্রদান। আল্লাহর নাজিলে ঈমান আনো বলা হলে, আমরা ঈমান রাখি তাহারা বলে, নাজিল হয়েছে যাহা মোদের উপরে, সেইটি ব্যতীত তারা অস্বীকার করে। যদিও তাদের কাছে যেইটি আছে এটি হলো সমর্থক সেইটির পাছে। বলো তুমি বিশ্বাসী যদি সব ছিলে, নবীদের হত্যা কেন তবে করিলে? মূসাও তো গিয়াছিল তোমাদের কাছে, পরিষ্কার মোজেজা সে নিয়া গিয়াছে, তথায় উপস্থিত সে ছিল না যখন, বাছুর এক তোমরা বানালে তখন, তোমরা করেছ সব সীমা লঙ্ঘন। স্মরণ করো আমি যখন সেথা আর তোমাদের কাছ হতে নেই অঙ্গীকার, বলেছি তুলে ধরে তুরের পাহাড়, তোমাদের দিয়েছে যা দৃঢ়ভাবে ধরো, সবকিছু তোমরা শ্রবণ করো। তাহারা বলেছিল আমরা শুনিলাম, এবং ইহা মোরা অমান্য করিলাম। প্রভাবিত হয়েছিল কুফরের কারণে, ঐরূপ ধারণা তাহাদের মনে। তাহাদের দাও তুমি এই কথা বলে, বিশ্বাসী তোমরা যদি হও তাহলে, তোমাদের বিশ্বাস যে আদেশ দেয়, কতই না মন্দ ওই কাজ সেটা হয়। বলে দাও যদি শুধু কেহ ছাড়া অন্য, আখেরাতে বিশেষভাবে তোমাদেরই জন্য বাসস্থান বরাদ্দ আল্লাহর পাও, সত্যবাদী হও যদি মরণ চেয়ে যাও। কখনো করিবে না তারা কামনা মরণ, পূর্বে পাঠিয়েছে যাহা তারা সে কারণ। জালিমের রয়েছে যা কিছু বিষয়, সবকিছু আল্লাহর গোচরেই রয়। দেখিবে তাদের তুমি জীবনের প্রতি, মুশরিকের চেয়েও লোভ রয়েছে অতি।
তাহারা সবাই এমন কামনা করে, 1000 বছর যেন আয়ু তারা ধরে। কিন্তু এ ধরনের দীর্ঘায়ু দ্বারা শাস্তি হতে রক্ষা কেহ পাবে না তারা। আর যা কর্ম সব তাহারা করে, সবকিছু থাকে তাহা আল্লাহর গোচরে। রুকু 12। বলে দাও এই কথা তুমি যে এমন শত্রু যে জিব্রাইলের হয় সে কারণ, আল্লাহর নির্দেশে তব অন্তরে সেই রূপে কোরআন সে নাজিল করে, আগের কিতাবগুলোর সত্যায়ন করিতে, আরো যাহা মুমিনের পথ দেখাইতে, তাদের শুভ আরো সংবাদ দিতে। যে কেহ আল্লাহ ও ফেরেশতা তাহার রাসূল জিব্রাইল মিকাইল আর শত্রুতা করে থাকে এদের সবার, এই কথা তার যেন শুধু জানা রয়, আল্লাহ কাফেরের শত্রু নিশ্চয়। আর আমি দিয়েছি নাজিল করে পরিষ্কার নিদর্শন সব তোমার উপরে, সেই সব আর কেহ কাফের ছাড়া অস্বীকার করিতে পারে না তারা। আশ্চর্য বিষয় এক বলে ইহারে, যখনই আবদ্ধ হয় কোন অঙ্গীকারে, তখনই তাদের মাঝে কোন এক দল ভঙ্গ করিয়া ফেলে যাহারা সকল, বরং তাদের মাঝে অধিক যারাই বিশ্বাস বলে কিছু তাহাদের নাই আল্লাহর পক্ষ থেকে। আর তাই যখন রাসূল তাদের কাছে এলো একজন, সমর্থন নিয়ে এলো তাহাদের কাছে, যে কিতাব তাহাদের আগে দেয়া আছে, ছুঁড়িয়া ফেলিল তখন তাদের একদল আল্লাহর কিতাবখানি পিছনে সকল, যেন তারা জানেই না এমন অটল। সুলেমান বাদশাহ রাজত্বকালে আবৃত্তি করিত যা শয়তান দলে, তারা সব সেই পথ ধরিয়া চলে। কুফরি করেনি কভু সেথা সুলাইমান, বরং কুফরি যত করে শয়তান। জাদুর বিদ্যা তারা শিক্ষা দিত, হারুত মারুতে যাহা নাজিল কৃত, তাহারা শিখাত সব এই কথা বলে, কুফরি করোনা মোদের পরীক্ষা চলে। এমনই জাদু সব তারা শিখিত, বিচ্ছেদ স্ত্রী স্বামীর ঘটাইয়া দিত। আল্লাহর নির্দেশ ছাড়া তাহারা কোনো পারিত না করিতে ক্ষতি কখনো, শিখিত তারা সব যা কিছু এমন, ক্ষতি তাহাদের বাড়াত তখন। করিতে পারিত না কোনো উপকার, নিশ্চিত ভাবে তারা জানিত যে আর জাদু কেহ করিলে অবলম্বন পরকাল পাবে না সেই লোকজন। কতই না জঘন্য তার বিনিময়, নিজের আত্মাকে যে করে বিক্রয়, যদি তারা জানিত কেমন তা রয়। মোত্তাকি হতো যদি আনিয়া ঈমান, আল্লাহর কাছ হতে বেশি কল্যাণ, যদি তারা জানিত পেত প্রতিদান। রুকু 13। ঈমান যারা এনেছো তাহারা শোনো, আমাদের কথা শোনো, বলো না কখনো, লক্ষ্য করো তুমি আমাদের পানে, এমনই ভাবে বলো তোমরা সেখানে। সর্বদা তার কথা শোনো তোমরা, কাফেরের শাস্তি ভীষণ রয়েছে ধরা। মুশরিক ও কিতাবীর কাফের যারা, কখনই এই রূপ চায় না তারা। পালকের হতে কোনো হয় যে প্রদান, তোমাদের প্রতি কোনো আসে কল্যাণ। আয়াত কোনো আমি রহিত করিলে, অথবা যদি তাহা ভুলিয়ে দিলে, উত্তম অথবা তার সমান এমন আয়াত কোনো আমি করি আনয়ন। তোমার কি এ বিষয়ে তাহা জানা নয়, শক্তিমান আল্লাহ তিনি সর্ববিষয়। তুমি কি জানো না শুধু আল্লাহর আসমান ও জমিন সব অধীনেই তার, আল্লাহ ব্যতিরেকে তোমাদের আর নেই কোনো বন্ধু সাহায্য করার। তোমরা কি তোমাদের রাসূল যাকে প্রশ্ন করিতে চাও সেই রূপ তাকে, যেই রূপ করেছিল আগে মূসাকে? কুফরি নেয় যদি ঈমান ছাড়িয়া, সরল পথ সে ফেলে হারাইয়া। সত্য প্রকাশিত হইল যখন, অনেক কিতাবী হলো ঈর্ষাপরায়ণ। ঈমান তোমরা যেন আনিবার পরে, কাফের হিসাবে দেখার আশা তারা করে। আদেশ না যতক্ষণে আসে আল্লাহর, ক্ষমা ও উপেক্ষা করো তোমরাও তার। আল্লাহ সেরূপ তিনি হন নিশ্চয়, সর্বশক্তিমান আরো সকল বিষয়। তোমরা সালাত কায়েম যাও করিয়া, তৎসহ আরো যাও জাকাত দিয়া, পাঠাবে নিজের তরে আগে যা সকল, উত্তম কর্মের হবে যেই প্রতিফল। আল্লাহর কাছ হতে পাবে নিশ্চয়, তোমাদের কর্ম তাঁর গোচরেই রয়। এমনই কথা সব বলে চলে তারা, বেহেশতে যাবে না আর কেহ যারা, ইহুদি অথবা কোনো খ্রিস্টান ছাড়া। অলিক বাসনা তাদের এমনই চলে, তাদের অতএব দাও তুমি বলে, তোমরা যদি হও সত্যবাদী, হাজির করো তবে তার প্রমাণাদি। নিজেকে যদি কেহ আল্লাহর কারণ, পূর্ণরূপে থাকিবে করে সমর্পণ, যদি আরো হয় সৎ কর্মপরায়ণ। সেজন্য রয়েছে এই রূপ তার পালকের কাছ হতে মহাপুরস্কার, তাদের জন্য নেই আর কোনো ভয়, দুঃখেরও কারণ কোনো তাহাদের নয়। রুকু 14। খ্রিস্টান কিছুই না ইহুদিরা বলে, কিছুই না ইহুদিরা কয় খ্রিস্টান সকলে, অথচ কিতাব পাঠ তারা করে চলে। প্রকৃত পক্ষে হলো তাদের সবাই আল্লাহর কিতাব কারো কিছু জানা নাই,
মতভেদ তাদের যেসব বিষয় নিয়ে দিবেন বিচার দিনে আল্লাহ মিটিয়ে। জালিম তার চেয়ে বড়কে এমন, যে লোক করিতে চায় ধ্বংস সাধন, আল্লাহর মসজিদ যেথায় তাহাকে স্মরণ, যে লোক বিনষ্ট চায় এমন ধরন, সেখানে ঢুকিতে তাদের নাই যোগ্যতা, একান্ত ভীত হলে ভিন্ন কথা। তাদের অপমান এই দুনিয়াতে, শাস্তিও রহিয়াছে আরো আখেরাতে। পূর্ব ও পশ্চিম সব আল্লাহরই দিক, সব দিকে সম্মুখ তার জানিও সঠিক। যেদিকে ফিরাবে মুখ সম্মুখ তাঁরই, বিশাল জ্ঞানের শুধু তিনি অধিকারী। আরো বলে এই কথা কিছু লোকজন, আল্লাহ করেছেন নাকি সন্তান গ্রহণ, বরং যা কিছু রয় ভূগগন পরে, সকল কিছুই তাঁর দাসত্ব করে। আকাশ পৃথিবী সব তাঁরই দয়ায়, হও বলিলেই তিনি সব হয়ে যায়। এইভাবে বলে কিছু অতি মূর্খ জন, আসে না মোদের কাছে কেন নিদর্শন। আল্লাহ বলে না কেন কিছু আমাদের, এই রূপী বলিত লোক পূর্বেও তাদের। এদের সবাই রয় একই ধরন, পরিষ্কার ভাবে আমি রাখি নিদর্শন। তাদেরই জন্য শুধু পরিষ্কার হয়, যাহাদের বিশ্বাস আল্লাহতে রয়। নিশ্চয়ই তুমি মোর সত্যবাহক, দিনের বার্তা নিয়ে ভীতি প্রদর্শক। জিজ্ঞাসিত হবে না তুমি কোনো অকারণ, তাহাদের নিয়ে যারা জাহান্নামীগণ। ইহুদি ও খ্রিস্টান কভু তোমার উপরে হবে না খুশি তারা, এমনি করে যতক্ষণে ধর্ম তাদের মান্য না করো, তাদের পছন্দ করা পথটি না ধরো। বলে দাও ওই পথই সরল সঠিক, আল্লাহর নির্দেশ দেয়া যেই দিক। জ্ঞান তোমাদের কাছে আসিবার পরে, তাদের যদি চলো মান্য করে। আল্লাহ ব্যতীত তবে কেহ তোমাকে উদ্ধার ও সাহায্যে কেহ না থাকে। এমন লোক আছে আহলে কিতাবে, পাঠ করে থাকে যারা যথার্থ ভাবে। করে থাকে তাহারা বিশ্বাস, তাই ক্ষতি হবে যাহাদের বিশ্বাস নাই। রুকু 15। হে বনি ইসরাইল করতা স্মরণ, অনুগ্রহ তোমাদের দিয়েছি যেমন, প্রাধান্য যাহা আমি করিয়াছি দান, বিশ্ববাসীর উপরে তোমাদের স্থান। ভয় করো তোমরা সেই সেদিনের, উপকারে আসিবে না মানুষ মানুষের। লাগিবে না কোনো কাজে কারো সুপারিশ, ক্ষতির পূরণ বা সাহায্য আশিস। ইব্রাহিমের কথা করিও স্মরণ, তাহার পালনকারী তাহাকে যখন কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করেন, পূর্ণ যেটা করিলে আল্লাহ বলেন, মানবের নেতা আমি বানাবো তোমাকে। তখন সে এই কথা বলিতে থাকে, আমার বংশেও আরো করিবেন কাকে। আল্লাহ বলেন, আমার অঙ্গীকার রয় জালিমের বেলায় শুধু প্রযোজ্য নয়। এবং স্মরণ করো আমি যেই ক্ষণে কাবার ঘর করি মানবের জন্যে, মিলন কেন্দ্র যেথা নিরাপত্তার। এবং সেই সাথে বলিয়াছি আর, তোমরা ইব্রাহিমের ওই জায়গাকে সালাতের জন্য যেন নির্ধারিত থাকে। ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ গেল রয়ে, আমার ঘর রাখো পবিত্র উভয়ে। তওয়াফ আর ইতিকাফকারীদের তরে, রুকু আর সিজদা যাহারাও করে। ইব্রাহিমের কথা অনুসরণে হেমোর পালনকারী বলে সেই ক্ষণে, নিরাপদ করো তুমি এই জায়গাকে যারা এই শহরের অধিবাসী থাকে। আল্লাহ ও আখেরাতে যারা রাখিছে ঈমান, ফলমূল দিয়ে করো জীবিকা প্রদান। বলিলেন তিনি যারা কুফরি করে, কিছুকাল তাদের দেব ভোগের তরে, অবশেষে দোজখের শাস্তিতে রবে, কতই না জঘন্য সেই পরিণাম হবে। ইব্রাহিম ইসমাইলের করতা স্মরণ, কাবার ভিত তারা উঠায় যখন, আল্লাহর কাছে দোয়া এইভাবে চায়, হেমদের পালনকারী এই জায়গায় আমাদের চেষ্টা কবুল যেন হয়। জানাশোনা আপনার সবই নিশ্চয়। হেমদের পালনকারী মোরা উভয়ে আপনার সমর্পিত হই যেন রয়ে। মোরা যেন সর্বদা মনোপ্রাণ দিয়ে, বংশের মাঝে দিন তেমন বানিয়ে। হজের নিয়ম আরো দিন শিখাইয়া, আমাদের সবকিছু ক্ষমা করিয়া। আপনি ক্ষমাশীল অতি নিশ্চয়, পরম দয়াও যত আপনাতে রয়। হে প্রভু রাসূল এক উহাদের দেন, আপনার আয়াত যিনি পাঠ করিবেন। শিক্ষাও দিবেন তিনি কিতাবের জ্ঞান, হিকমত শিক্ষা আরো পবিত্রতা দান। পরাক্রমী আপনি অতি নিশ্চয়, প্রজ্ঞার ভাণ্ডার আপনারই রয়। রুকু 16। ইব্রাহিম তরিকা হতে যারা ফিরে যায়, বিস্মৃতি মোহের পথে তারা শুধু ধায়। মনোনীত করিলাম তারে দুনিয়াতে, পুণ্যবানের মাঝে রবে আখেরাতে। ইসলাম নিতে প্রভু কহিলেন তারে, হুকুমের দাস হলো বলে জ্ঞাত সারে। পুত্রকে ইব্রাহিম ওসিয়ত করে, ইয়াকুবও তার মতো একই পথ ধরে। পুত্র দিগকে তারা বলে এই কথা, মৃত্যু বরণ কভু করো না অযথা। মনোনীত করেছেন তোমাদের নাম, কবুল করো তাই দিন ইসলাম। জিজ্ঞাসে ইয়াকুব মৃত্যুর ক্ষণে, ইবাদত করিবে কার পুত্রগণে। তারা বলে আগের পুরুষেরা যাহা, উপাসনা করিব শুধু আমরা তাহা।
ইব্রাহিম ইসমাইল ইয়াকুবের মতো অদ্বিতীয় মাবুদের রব অনুগত অতীত হয়েছে যারা, সেই সম্প্রদায় জিজ্ঞাসিত হবে না তোমরা সেথায়। তোমাদের কর্মফল তোমাদেরই তরে, তাদের কর্মফল তাদের উপরে। তোমাদের হতে বলে ইহুদি ও নাসারা, হেদায়েত তবে নাকি পাবে যে তারা। বলে দাও আমরাই আছি ঠিক পথে, আল্লাহর শরীক নাই ইব্রাহিম মতে। বলে দাও আমরা এনেছি ঈমান, এসেছে মোদের তরে আল্লাহর দান। ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুবের বংশ, মুসা আর ঈসার কিতাবের অংশ। পাইল যাহা কিছু আরো নবীগণ, আল্লাহর তরফ হতে যত নিদর্শন। পৃথক করি না মোরা আর কারো মতো, আমরা সবারই আছি অনুগত। অতঃপর তারা যদি ঈমান আনে, এসে গেল তাহারা হেদায়েত পানে। অনিষ্ট করিতে যদি বিরোধিতা করে, তাহলে ছেড়ে দিও আল্লাহর উপরে। রক্ষা করিতে তাই যথেষ্ট বিধাতা, সবকিছু শোনেন তিনি সর্বজ্ঞাতা। আল্লাহর রঙে রাঙানো সেরা যে সবার, সুন্দর কে আছে তার চেয়ে আর। ইবাদত করি মোরা শুধুই যে তার। বলে দাও তোমরা কেন করো কলহ, আল্লাহকে নিয়ে মিছে যে ধারণা বহ। তিনিই মূলত এক, প্রভু যে সবার। কর্ম পৃথক শুধুই যাহা আপনার, আমরা মান্য করি কেবলই তাহার। ইব্রাহিম ইসমাইল ছিল ইহুদি বা নাসারা, ইসহাক ইয়াকুব তাই বলিতেছে যাহারা। অবশ্যই বলে দাও এ কথা তাদের, আল্লাহর চেয়ে জানো তোমরা কি ঢের। কে আছে তার চেয়ে জালিম বড় আর, প্রমাণ গোপন যে করে আল্লাহর। তোমাদের সবকিছু গোচরে তাহার। সেই সব মানুষেরা আজ বিগত, তাদের কর্ম ছিল নিজেদের যত। জিজ্ঞাসিত হবে না তোমরা অযথা, কি কাজ করেছিল তাহাদের কথা। দ্বিতীয় পারা ছায়াকুল, রুকু 17। নির্বোধে বলিবে কে ইহা বদলালো, যেদিকেতে কেবলা অভ্যাস ছিল। পূর্ব পশ্চিম বলো সবই আল্লাহর, হেদায়েত দান তিনি করেন যাহার। দেখাবেন সোজা পথ তিনি তাহার। করিয়াছি তোমাদের মধ্যম দল, পাবে তাই তোমরা উত্তম ফল। সাক্ষী রবে তাই আর মানুষের, রাসূল সাক্ষী হবে তবে তোমাদের। কেবলা করিলাম জানিবার তরে, রাসূলকে কাহারা মান্য করে, আর কারা পিছে থেকে সটকে পড়ে। কেবলা বদল ছিল কষ্টদায়ক, আল্লাহই সঠিক তিনি পথ প্রদর্শক। দেখিলাম আকাশ পানে দৃষ্টি তোমার, মুখ তুলে ঊর্ধ্বে চাহ বারবার। আমি তব ইচ্ছা পূরণ করিব, কেবলা পানে মুখ ফিরাইয়া দিব। অতএব দৃষ্টি তব ফিরাও সেখানে, যেখানেই থাকিবে চাও কাবার পানে। কিতাবী দিগের আছে ঠিক ধারণা, প্রভুর কেবলা বদল সত্য ঘটনা। সবার কর্ম আছে আল্লাহর জানা। প্রমাণ কিতাবীকে যদি দাও যাবতীয়, মানিবে না কেবলা তব তাও জানিও। মানিও না তুমিও কেবলা তাদের, কেবলা মানে না তারা একে অপরের। পরিশেষে মানো যদি কেবলা তাদের, অনুরূপ হবে তুমি সেই জালেমের। কিতাবকে তাহারা এইভাবে মানে, যেই রূপে চেনে তারা নিজ সন্তানে। আসল সত্য গোপন কিছু লোকে করে, প্রকৃত সবকিছু জানিবার পরে। এই কথা জানিও নিশ্চিত হয়ে, আনিয়াছে সত্য পথ প্রভু থেকে লয়ে। হইও না সুতরাং ওই দলভুক্ত, রহিয়াছে যাহারা সন্দেহযুক্ত। রুকু 18। নির্ধারণ করা আছে সবারই যেদিক, যেদিকেই ফিরায় মুখ সেদিকেই ঠিক। এগিয়ে চলো তাই পুণ্যের পানে, সমবেত করিবেন থাকো না যেখানে। নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ মহান, সবার উপরে আছেন তিনি শক্তিমান। যে পথেই হও না বাহির মুখখানি সিও, মসজিদ হারামের দিকে রাখিও। নিশ্চয়ই সত্য ইহা প্রতিপালকের, আল্লাহর জানা সব কর্ম তোমাদের। বাহির হও না কেন যেই পথ দিয়ে, মসজিদ হারামে রাখো মুখ ফিরিয়ে। যেখানেই থাকো না কেন যে অবস্থানে, মুখখানি ফিরায়ও কেবলার পানে। যাহাতে না বিরুদ্ধে থাকে তোমাদের দলিল কোনো কিছু অন্য মানুষের। তাহাদের মাঝে যদি জালিমেরা রয়, করিবে না কখনোই তাহাদের ভয়। ভয় করো আমাকে শুধু তার চেয়ে, তোমাদের দেব আমি নিয়ামতে ছেয়ে। পাবে আরো পূর্ণতা হেদায়েত পেয়ে। পাঠালাম যেমন আমি রাসূল একজন, আমার আয়াতগুলি করিয়া পঠন। পবিত্র তোমাদের করিতে গঠন। আরো তিনি করিবেন শিক্ষা প্রদান, জানিতে না যাহা কিছু জ্ঞান বিজ্ঞান। তোমরা স্মরণ করো আমাকে যদি, বিনিময় করিব দান আমি নিরবধি। শকর আমার তরে করিও আদায়, কৃতঘ্ন হয়েও না কভু শোনো পুনরায়। রুকু 19। সাহায্য চাও যদি ধৈর্য ধরো, সালাতের মাধ্যমে প্রার্থনা করো। ধৈর্যশীলের সাথী আল্লাহ যে সদা, বিশ্বাসী গণ মনে রেখো সর্বদা। তাহাদের তোমরা বলিও না মৃত, আল্লাহর পথে যারা হয় নিহত। বুঝিবে না তাহারা আছে জীবিত।
নিশ্চয়ই পরীক্ষিত হবে যে তারা, ভয় ক্ষুধা জানমাল বিনষ্ট দ্বারা, করিব আরো আমি ফলমূল হ্রাস, ধৈর্যশীলের দাও মোর আশ্বাস। অবশ্যই যাহারা মুসিবতে পড়ে, এই কথা বলে মোরা আল্লাহর তরে, নিশ্চয়ই যেতে হবে তার কাছে ফিরে। আল্লাহর হেদায়েতে ওই দল তারা, করুণা ও রহমত পাইয়াছে যারা। নিদর্শন আল্লাহর সাফা মারওয়া, যে লোক করিবে তথা হজ ওমরা, তওয়াফ করিয়া তবে খুশি ভরা প্রাণ, দানিবেন আল্লাহ মহাসম্মান। যাহারা গোপন করে নিশ্চয়ই তাহা, দলিল হেদায়েত আমি পাঠালাম যাহা, বর্ণনা করিলাম পরিষ্কার করে, কিতাবের সবকিছু মানুষের তরে, আল্লাহর লানত রহে তাদের উপরে। সৎ কাজ করে যারা তওবার পরে, স্পষ্ট রূপে সব বর্ণনা করে, কবুল করি আমি তওবা তারি, নিশ্চয়ই তওবা আমি কবুলকারী। কাফের রহিয়া যারা হইল মরণ, আল্লাহর লানত তারা করিল বরণ, ধিক্কারিবে মানব আর ফেরেশতাগণ। সেখানেই থাকিতে তাদের হবে চিরকাল, ব্যথা ভরা আযাবে রইবে বহাল, করুণাও পাবে না আল্লাহর কোনো। মন দিয়ে তোমরা এই কথা শোনো, উপাস্য তোমাদের আল্লাহ একাই, তিনি ছাড়া আর কোনো উপাস্য যে নাই, কৃপার আধার তিনি দয়ালু সদাই। রুকু 20। আকাশ ও পৃথিবী সৃষ্টির কাজে, দিবস ও রজনী বদলের মাঝে, মানুষের উপকারী বস্তু সকলে, সমুদ্রে যত কিছু জলযান চলে, যাহা কিছু মানুষের উপকার করে, আকাশ হতে যাহা পানি রূপে ঝরে, যাহা দ্বারা আল্লাহ করিলেন দান, শুষ্ক জমিনে তিনি পুনরায় প্রাণ। ধরণীর পরে এলো হরেক প্রাণী, আকাশে দিলেন আরো মেঘমালা আনি, বাতাসকে করিয়া দিলেন তিনি বহমান, নিদর্শন তাদের তরে যার আছে জ্ঞান। মানুষের মাঝে কিছু এই রূপ থাকে, আল্লাহর অংশী করে আরো কাহাকে, ভালোবাসে তেমনি করে সেই সব যত, একই রূপে ভালোবাসে আল্লাহর মতো। বিশ্বাসী বন্ধন আছে আল্লাহর, ভালোবাসা এই রূপ ছেদ নাহি যার। জালিমেরা শাস্তি দেখিবে যখন, যে রূপ বুঝিতে তারা পারিবে তখন, তেমনি তারা যদি বুঝিত এখন। শক্তি আল্লাহরই শুধু সর্বখানে, এবং কঠোর তিনি শাস্তি দানে। মুখ ফিরিয়ে নেবে নেতারা সেদিন, যেসব লোকেরা ছিল তাদের অধীন, আধার দেখিবে তারা দু চোখ ভরে, আলাদা হয়ে যাবে পরস্পরে। আক্ষেপে সেদিন তারা বলিবে যে হায়, পৃথিবীতে ফিরিতাম যদি পুনরায়। বিমুখ হইত তবে ওই নেতাগণ, যেরূপে করিল ওরা পিছু প্রদর্শন। নিজেদের কার্যাবলী দেখিবে তারা, এমন করিয়াই আক্ষেপ দ্বারা। এইভাবে দেখাবেন আল্লাহ প্রমাণ, দোজখ হইতে তবু নাহি পরিত্রাণ। রুকু 21। ভক্ষণ করিয়া যত হালাল মতে, শয়তান যেখানে রয় যেও না সে পথে। জেনে রাখো তোমরা হে মানুষগণ, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অবশ্যই শিক্ষা সে দেয় তোমাদের, বেহায়া আমল আর পাপ কর্মের। তোমরা এমন কথা বলো যাহাতে, আল্লাহর ব্যাপারে আছো যাহা অজ্ঞাতে। যখনই বলা হয় চলো তার উপরে, আল্লাহ পাঠালেন যাহা তোমাদের তরে, তখন তাহারা বলে যাব ওই পথে, চলেছে পূর্বপুরুষ যেই রূপ মতে। রাখিত না যদিও তারা কোনরূপ জ্ঞান, গ্রহণ করেনি কোনো হেদায়েত দান। কাফেরের উপমা রহে উহার মতো, চিৎকার করিতে থাকে উচ্ছে যত, কিছুই শুনিবে না নিজ চিৎকার ছাড়া, বোবাকালা অন্ধ কিছুই বোঝে না কো তারা। প্রদত্ত রিজিক হতে বিশ্বাসীগণ, পবিত্র জিনিসগুলি করো ভক্ষণ, শকর গুজারি করো শুধুই তাহার, আরো করো ইবাদত এক আল্লাহর। আরো কিছু খাদ্য হইল হারাম, জবাই হয় না নি আল্লাহর নাম, রক্ত শুকর গোশ মৃত জীব আরো, কিন্তু ক্ষুধায় কাতর হইলে কারো, সামান্য ভক্ষণে তার কোনো গুণা নয়, করিবেন ক্ষমা যেন তারে দয়াময়। ওই সব বস্তু যারা গোপন করে, নাজিল কিতাবে যাহা মানবের তরে, সামান্য মূল্যে তাহা করে বিক্রয়, আগুন ভক্ষণ করে আর কিছু নয়। কোনো কথা বলিবে না রোজ কিয়ামতে, আল্লাহ সেদিন তাই তাহাদের সাথে। পবিত্র হবে না তারা আল্লাহর হাতে, শাস্তি পাবে যে তারা কঠিন আঘাতে। উহারাই সেই লোক করে বিনিময়, হেদায়েত ছাড়িয়া গোমরাহি ক্রয়। আযাব নিল যে তারা ক্ষমার পথ নয়, কেমনে সহিবে তাই দোজখের ভয়। আল্লাহ পাঠালো কোরআন সত্য সহ, কিতাব নিয়ে যারা মতভেদে রহ, দূরের গোমরাহি তাহারাই বহ। রুকু 22।
নেই কোনো পুণ্য কাজ ওই সবে পশ্চিম পূর্বে মুখ যেদিকেই রবে, প্রকৃত পুণ্য কাজ ওই সবেতে ঈমান আল্লাহ যার রোজ কিয়ামতে। বিশ্বাস করে যারা ফেরেশতাগণে নবী আর কিতাব, মানে প্রাণপণে প্রতিবেশী মিসকিন এতিমের তরে, অর্থ ও বিত্ত যারা খরচ করে, মুসাফির মিসকিন প্রার্থনাকারী, মুক্ত করে যারা গোলামের ছাড়ি, সালাত কায়েম করে দিয়ে মনোপ্রাণ, সর্বদা করে চলে জাকাত প্রদান, পালন করে যারা স্বীয় অঙ্গীকার, যুদ্ধ কষ্ট বিপদে ধৈর্য যাহার, সত্যের পথে যারা দণ্ডায়মান, পরিণামে তাহারাই পাবে পরিত্রাণ। তোমাদের জন্য যাদের রয়েছে ঈমান, হত্যার কারণে হলো তাদের বিধান, আজাদের বিনিময়ে আজাদ করিও, গোলামের বিনিময়ে গোলাম ছাড়িও, নারীর বিনিময়ে নারী দিয়ে দিও। মৃতের ভাইয়েরা যদি রক্তশোধ গ্রহণ, ক্ষমা করে দিয়ে করে সৎ আচরণ, বিনয় সহকারে সেটা কর সম্পাদন, এটাই ব্যবস্থা হলো সহজ অতিশয়, আল্লাহর রহমত তাহাতেই রয়। সীমা যারা লঙ্ঘন এরপরও করে, কঠিন আযাব আছে তাহাদের তরে, রক্ত শোধে রহিয়াছে নতুন জীবন, সাবধান হতে পারে জ্ঞানবানগণ। মৃত্যুর সময় কারো উপস্থিত হলে, ধন ও সম্পদ সে কিছু রেখে গেলে, ইনসাফ নিয়ে যেন ওসিয়ত করে, মাতা পিতা নিকটের আত্মীয় তরে, দায়িত্ব এটা রয় মুমিনের পরে। যেই লোক সবকিছু করিয়া শ্রবণ, তদুপরি করে দেয় পরিবর্তন, সেইখানে গুনাহ সব ওই ব্যক্তির, আল্লাহর জানা সবই নহেন বুধির। ওসিয়তকারী যদি মিটাইয়া দেয়, যেন তবে নাই কোনো গুনাহের ভয়, ক্ষমাশীল আল্লাহর দয়া অতিশয়। রুকু 23। ফরজ হলো যে রোজা, যেন তোমাদের যেমন ছিল তাহা আগের লোকের, ধার্য করিলাম আমি কয়েকটি দিন, শক্তিহীন ও অপারগ খাওয়াবে মিসকিন, রুগ্ন বা মুসাফির যদি কেহ রয়, পালন করিও রোজা অন্য সময়। কেহ যদি ভালো কাজ করে সম্পাদন, রোজাও তার সাথে সে করে পালন, ইহাতেই আছে তার বড় মঙ্গল, জ্ঞানীদের কাছে নহে ইহা নিষ্ফল। কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো মানুষের পাশে, অতএব এই মাসে তোমাদের কল্যাণ, শকরের সাথে করো তার গুণগান। বান্দারা কখনো যদি জিজ্ঞাসে, প্রার্থনা করে যেন আমার সকাশে, নিকটেই আছি আমি সর্বদা পাশে। ঈমান আনে যেন আমার উপরে, প্রার্থনা কবুল করি তাহার তরে। সহবাস হালাল হলো রমজান মাসে, আবরণ তোমরা পত্নীর পাশে, পানাহার করে নাও ফজরের আগে, সহবাস করো না তবু যদি সাত জাগে। করো না কো আল্লাহর সীমা লঙ্ঘন, মানুষের তরে এই হলো নিদর্শন। অন্যায় করে কারো সম্পদ গ্রাস, করিও না কখনো তার যেন সর্বনাশ। করো না তারে কোনো বিচারের সম্মুখ, অন্যায় ভাবে তারে দিও না যে দুঃখ। রুকু 24। জিজ্ঞাসে তোমারে যদি চাঁদের বৃদ্ধি ক্ষয়, বলে দিও তাহা তুমি যে কারণে হয়, তাদেরে বলে দাও গণনার কারণে, সময় নিরূপণ হয় হজ্জের ক্ষণে, প্রবেশ করিবে তাই সম্মুখ দিয়া, করো না ভুল যেন পশ্চাতে গিয়া। অতএব আল্লাহকে করে চলো ভয়, মুক্তি যাহাতে তোমাদের হয়। প্রাণপণে যুদ্ধ করো আল্লাহর পথে, যুদ্ধ করিবে যারা তোমাদের সাথে। লঙ্ঘন করো না সীমা, মনে রেখো ভয়, আল্লাহর ভালোবাসা ওই পথে নয়। তাদের হত্যা করো দাও বের করে, বাহির করেছে যারা তোমাদের ধরে। জঘন্য জেনে রাখো অসদাচরণ, হত্যা হতেও বেশি রাখিও স্মরণ। যুদ্ধ করো না কভু কাবার কাছে, হও যদি বাধ্য তবে অনুমতি আছে। যুদ্ধ করিতে থাকো দেরি আর নয়, কাফেরের প্রতিফল এই রূপী হয়। যদি তারা যুদ্ধ বিরত রাখে, আল্লাহর দয়া সেথা অবশ্যই থাকে। অশান্তি হয় না যেন তোমাদের হাতে, কঠোরতা করিও না জালিমের সাথে। পবিত্র মাস হলো সম্মান বিনিময়, কঠোরতা করিও যদি তাই তারা হয়। আল্লাহ মুমিনেরই সাথে নিশ্চয়। খরচ করিও সদা আল্লাহর পথে, নিজ হাত রক্ষা করো ধ্বংস হতে। মানুষের প্রতি যদি করো এহসান, আল্লাহ করেন তারে ভালোবাসা দান। আল্লাহকে খুশি করো হজ ওমরা, বাধা পাও কখনো যদি তোমরা। কোরবানি করো তবে মুড়ো না মাথা, 10টি রোজা রেখো যেন সে কথা। ভয় করো আল্লাহকে শাস্তিদাতা। রুকু 25। হজ্জের ইচ্ছা যদি করিবে পোষণ, কয়েকটি মাসেতে কঠিন বারণ। অশ্লীল কথার ঝগড়া বিবাদ, পাপ কাজ করিও না কলহ ফ্যাসাদ। সৎ পথে অর্থ সব সংগ্রহ করে, উত্তম পাথেয় সাথে যাতায়াত তরে। ভয় করো আমাকে জ্ঞানবানগণ, সবচেয়ে উত্তম যেন সৎ উপার্জন। মাশারিল হারামে করো আল্লাহকে স্মরণ, রিজিক তাঁর হতে করো অন্বেষণ। যথার্থই আল্লাহর নির্দেশ মিলে, পূর্বেতে তোমরা ভুল পথে ছিলে।
অতঃপর তোমরা ফিরে চলো সেথা, সবাই ফিরে যায় শেষ হতে যেথা। সাহায্য চাও তুমি আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহর কৃপা ভরা আছে। সমুদয় করিয়া পরে হজ সমাপন, পিতৃপুরুষকে করো যেভাবে স্মরণ। যে ব্যক্তি এই রূপে করে আবেদন, হে পালক করো মোরে ইহলোক দান, পরকালে তার কোনো রবে না কো স্থান। এমন লোক যারা চায় কল্যাণ, দুনিয়া ও আখেরাতে উভয়ই সমান, দোজখ আযাব হতে চাহে পরিত্রাণ, তাহাদের আল্লাহ করিবেন দান নিজেদের কর্ম মতো সেই পরিমাণ। করিয়াছে তারা সব যাহা অর্জন, আল্লাহ করিবেন দ্রুত হিসাব গ্রহণ। নির্ধারিত দিনে করো আল্লাহ স্মরণ, দুদিনের মাঝে কেহ আসিলে তখন, হবে না গুনাহ যদি দেরিতেও আসে, সমবেত হতে হবে আল্লাহ সকাশে। মানুষের মাঝে কিছু এইরূপ আছে, নিপুণ বর্ণনা করে তোমার কাছে, চিত্ত যেন তারা করে নেয় জয়, আল্লাহ যেন তার নিজের হৃদয়। পার্থিব কারণে তারা বলে নিরবধি, আসলে তারা সব আল্লাহ বিরোধী। অশান্তি সৃষ্টি করা কর্ম যে তার, বিনাশ করে সে ফসল জানোয়ার, অশান্তি আল্লাহর কাছে বড়ই ঘৃণার। বলো যদি করিতে আল্লাহকে ভয়, আস্ফালন তাহাকে পাপ পথে ধায়। দোজখ হবে তার আসল ঠিকানা, কঠিন জায়গা সেটা নহে অজানা। মানবের মাঝে আছে মানুষ এমন, আল্লাহর পথে দেয় তারাই জীবন, মানুষের প্রতি তিনি দয়ালু যে হন। ইসলামে পুরোপুরি ইমানদারগণ প্রবেশ করো তরা, শোনো দিয়া মন, শয়তানের করোনা কভু অনুসরণ, তোমাদের জন্য সে যে খোলা দুশ্মন। তোমাদের তরে এলো এত নিদর্শন, তারপর ঘটে যদি পদস্খলন, নিশ্চয়ই আল্লাহ তিনি বিজ্ঞানময়, সীমাহীন ক্ষমতা শুধু তাহারই যে রয়। শুধু তারা যেন আছে সেই প্রতীক্ষায়, আল্লাহ আসুক চলে মেঘের ছায়ায়, সেই সাথে আসে যেন ফেরেশতাগণে, মীমাংসা সবকিছু হবে সেই ক্ষণে। আল্লাহর কাছে এই সমস্ত বিষয়, ফিরে যেতে একদিন হবে নিশ্চয়। রুকু 26। জিজ্ঞাসা করো তবে ইসরায়েলীদের, নিদর্শন দিলাম আমি কত প্রকারের, আল্লাহ হতে পেল যাহা নিদর্শন, তারপর করে যদি পরিবর্তন, আল্লাহ শাস্তি কঠিন দিবেন সে কারণ। সুশোভিত মনে হয় পৃথিবীর জীবন, কাফেরের কাছে সেটা মজাদার ধন। মুমিনের সাথে তারা করে পরিহাস, বস্তুত মুমিনের বহুত ঊর্ধ্বে আবাস। কিয়ামত দিবসে তার শুভ অবস্থান, সীমাহীন রিজিক পাবে আল্লাহর দান। মানুষ সবাই ছিল একই সে ধরন, অতঃপর আল্লাহ করেন নবীদের প্রেরণ, সুসংবাদ দিতে আর ভীতি প্রদর্শন। কিতাব দিলাম তাদের মীমাংসা করিতে, বিরোধ ছাড়িয়া দিয়া সঠিক নিতে। আল্লাহর ইচ্ছা যাকে ধাবিত করেন, সহজ সঠিক পথে নির্দেশ দেন। তোমরা কি এই কথা মনে করো যে বেহেশতে তোমরা প্রবেশ করিবে, অথচ আসেনি কোনো কঠিন ঘটনা, রাসূলের সাথীরা যেমন করিত কামনা। সাহায্য আল্লাহর তাই কখন যে জোটে, আল্লাহর সাহায্য আছে নিশ্চয়ই নিকটে। তাহারা তোমাকে জিজ্ঞাসা করে কখনো কোনো কিছু খরচের তরে, বলে দাও পিতামাতা আত্মীয় স্বজন, মুসাফির এতিমার হতভাগাগণ, দানের প্রাপ্য সব তাহাদের তরে, উত্তম যাহা করো আল্লাহর গোচরে। যুদ্ধ ফরজ হলো ধর্মের কারণে, না যদি ভালো লাগে তোমাদের মনে, তবুও আনিতে পারে শুভ সংবাদ, পছন্দ তোমাদের হয়তো বা বরবাদ। আল্লাহ জানেন সব পূর্ব থেকেই, ধারণা যাহা কিছু তোমাদের নেই। রুকু 27। যুদ্ধ অপরাধ হলো পবিত্র মাসে, কাফেরেরা অশান্তি যদি করিতে আসে, ধর্ম ছাড়াইতে শক্তি দ্বারা, হও যদি তোমরা ধর্মহারা, হয়ে যাবে ইহকাল পরকাল সারা, দোজখেতে চিরকাল রইবে যে তারা। নিশ্চয় ইমানদার হিজরত করে, জিহাদ করে তারা আল্লাহর তরে, আল্লাহর দয়ার আশা তাদেরই তো রয়, আল্লাহ ক্ষমাশীল করুণাময়। জিজ্ঞাসে লোকে মদ জুয়ার বিষয়, যদিও উহার মাঝে উপকার রয়, বলে দাও উহাতে গুনাহ বেশি হয়। প্রশ্ন করে যদি কত পরিমাণ, করিতে হইবে তাদের মানুষের দান, বলে দাও যত দূরে সহজ হয়, আল্লাহর নির্দেশ আছে সমুদয়, তোমাদের ইহাতে গবেষণা রয়। জিজ্ঞাসে কখনো যদি আরো তোমারে ইহকাল পরকাল এতিমের ব্যাপারে, বলে দাও তাহাদের স্বার্থ রাখিবার, একান্ন ভুক্ত যদি পারে করিবার, নিজেদের ভাই রূপে যদি মনে করে, অনিষ্ঠ উপকারী আল্লাহর উপরে। আল্লাহর ইচ্ছা হলে বিপদ পাঠান, নিশ্চয়ই আল্লাহ তিনি মহাজ্ঞানবান। বিবাহ করিও না কভু কাফের রমণী, ইমান না যদি আনে চিত্ত হারিনি, দাসী ও উত্তম যেন মুসলিম যিনি। মুসলিম রমণীকে কাফেরের দিয়ে, না যদি ইমান আনে দিও না কবিয়ে।
মুমিন দাসও ভালো, কাফের সে নয়, কাফের যদিও করে চিত্তের জয়। দোজখের দিকে তারা ধাবিত করে, বর্ণনা আল্লাহর উপদেশ ভরে, উপদেশ তাহাদের পালনের তরে। রুকু 28। নারীতে যেও না কভু ঋতুর কালে, মিলিত হইও তবে পবিত্র হলে, আল্লাহর সম্মতি সেই পথে চলো, পবিত্র লোকের তিনি বাসেন ভালো। স্ত্রীরা তোমাদের ক্ষেত্রের মতো, ইচ্ছা অনুসারে তাই হও আগত, পরকাল তরে করো সঞ্চয় যত, অতএব আল্লাহকে করে চলো ভয়, মুমিনের তরে তার শুভাশিস রয়। তৈরি করো না বাধা আল্লাহর পথে, অঙ্গীকার কোনো যেন তার তরেতে, বিরোধের মীমাংসা করো পরস্পরে, নিশ্চয়ই সবকিছু আল্লাহর গোচরে। আল্লাহর তাগিদ নাই মিথ্যা শপথে, শপথ করিবে তাই অন্তর হতে, তাগিদ রয়েছে যাহা করো স্বেচ্ছায়, ক্ষমাশীল আল্লাহ আরো দয়াময়। না চাও পত্নী সাথে যদি বসবাস, সময় রইল তাতে আরো 4 মাস, ফেরো যদি পুনরায় পত্নীর কাছে, নিশ্চয়ই আল্লাহর দয়া তাতে আছে। তালাক দিতে যদি হও প্রতিজ্ঞ, আল্লাহ সর্বশ্রোতা আরো তিনি বিজ্ঞ। তালাক প্রাপ্ত নারী সময় মতো, 3 ঋতু রমণী রবে সংযত, গোপন বৈধ নহে জানিও তাহা, উদরতে দিয়াছেন আল্লাহ যাহা। বিশ্বাস রাখো যদি পরকাল আল্লাহর, প্রতিগণই উহাতে বেশি হকদার, আপোষ যদি চায় তারা পুনর্বার। পুরুষের উপর যেমন অধিকার নারীদের, নারীর উপরে তেমন অধিকার পুরুষের, পরাক্রমী আল্লাহ ভান্ডারে জ্ঞানের। রুকু 29। 2 তালাক দেবার পর দিবে রাখিয়া, তোমাদের স্ত্রীকে সম্মান দিয়া ভদ্রতা সহকারে বর্জন করো, হালাল হবে না তার কিছু যদি ধরো। করেছিলে যাহা তুমি তাহাকে প্রদান, উভয়েই ঠিক যদি রাখিতে ঈমান। লঙ্ঘন সীমানার আশঙ্কা হয়, তালাক যদি কিছু ছেড়ে দিয়ে নেয়, ইহাই সীমারেখা আল্লাহর বন্ধন। জালেম হয়েও না তাহা করে লঙ্ঘন। হালাল নহে নারী তালাকের পরে, না যদি অন্য স্বামীর ঘর সে করে, তারপরে সেই স্বামী তালাক দিলে, বিবাহের তরে ফের যাইবে মিলে। আল্লাহর সীমারেখা এইটুকু হয়, জ্ঞানীদের তরে এতে বর্ণনা রয়। ইদ্যত করে যদি তালাকের পরে, স্ত্রীকে দিও তবে বিদায় করে, জুলুম করে তারে রেখো না আটক, বঞ্চিত করো না যেন তার যাতে হক। উপহাস করিও না আল্লাহর আয়াতে, কিতাব নাজিল হলো উপদেশ যাতে, আল্লাহ সর্বশ্রোতা ভয় করো সাথে। রুকু 30। ইদ্যত পূর্ণ করে যদি পুনরায় পূর্ব স্বামীর সাথে বিবাহ সে চায়, দিও না বাধা তবে তাদের মিলনে, পরকালে বিশ্বাস রাখিও স্মরণে। প্রসবিনী মাতা তার নিজ সন্তান, 2টি বছর দুধ করাইবে পান, ভরণ পোষণ পিতা করিবে প্রদান। কোনই প্রাণীকে আল্লাহ কভু কোনক্ষণ করেন না সাধ্যের অতীত বোঝা অর্পণ। ওয়ারিসের তরেতেও দায়িত্ব যে রয়, পিতামাতা কারো যেন কষ্ট না হয়। সম্মত হয় যদি দুধ ছাড়াইতে, নাই গুণা যদি করো ভয় আল্লাতে। স্ত্রী রয় কারো মৃত্যুর পরে, 4 মাস 10 দিন ইদ্যত করে, বিধিমতো করিলে তবে নাই কোনো গুণা, সবকিছু তোমাদের আল্লাহর জানা। বিবাহ করিতে তারে নাই কোনো মানা, সত্তরই এ ব্যাপারে করো আলোচনা। ওয়াদা দিও না তারে সঙ্গোপনে, সময় সীমার কথা রাখিও তা মনে। ভয় করো আল্লাহকে সব তার গোচরে, দয়ার ক্ষমা তার সবার উপরে। রুকু 31। মোহর ধার্যের আগে মিলনে না যাও, গুনাহ হবে না যদি তালাক দাও। বিধিমতো খরচ দিবে গরিব ধনবান, সততার সাথে তারে করিবে প্রদান। মোহর ধার্যের পরে না গেলে মিলনে, তালাক যদি তারে দাও সেই ক্ষণে, ধার্যের অর্ধেক দিয়ে দিতে হবে। নাই গুনাহ ক্ষমা তারে করো যদি তবে। উভয়ে মর্যাদা রেখো পরস্পরে, তোমাদের কর্ম সব আল্লাহর গোচরে। সকল সালাত গুলি যত্ন ভরে, মাঝের সময়টিতে বিশেষ করে, আল্লাহর তরেতে তাই বিনীত ভাবে সালাতে মনোযোগ দিয়ে দাঁড়াবে। বিপদের যদি কভু আশঙ্কা করো, আরোহী থাকিয়া তবে সালাত পড়ো। নিরাপদ তোমরা যেভাবে যখন, সেইভাবেই আল্লাহকে করিবে স্মরণ। শেখালেন তোমাদের আল্লাহ যেমন। স্ত্রীকে রেখে যদি মারা কেহ যায়, বছরের খরচ সব তারা যেন পায়। নিজ থেকে স্ত্রী যায় যদি চলে, হবে না পাপের ভাগী তারা তাহলে। পরাক্রমী আল্লাহ তিনি নিশ্চয়, তৎসহ আর তিনি বিজ্ঞানময়। যে সকল নারীরা তালাক প্রাপ্ত, মুমিন খরচ তাদের দেবে বিধিমতো। এভাবেই আল্লাহর থাকে নিদর্শন, সহজেই তোমাদের হবে অনুধাবন। রুকু 32। তাদের কথা কিছু জানো কি তুমি, হাজার হাজার তারা ছাড়ে জন্মভূমি। যুদ্ধের ভয়ে সব শত্রুর সনে, পৌঁছে গেল তারা নিরাপদ স্থানে।
তারপর সবারই মৃত্যু হলো। অতঃপর 7 দিন এইভাবে গেল। পরিশেষে নবী যেই প্রার্থনা করিল, পুনরায় তারা সব জীবন লভিল। দয়াশীল আল্লাহ মানুষের প্রতি, তবুও তারা সব কৃতঘ্ন অতি। জিহাদ করো সবে আল্লাহর পথে, শুনেন জানেন সবই তিনি সেই সাথে। ঋণ যে আল্লাহকে করিবে প্রদান, বিনিময়ে সেই হবে বেশি লাভবান। কম বেশি সবকিছু আল্লাহরই দান, সবকিছু তার পানে অপসৃয়মান। তুমি কি জানো না, ইসরায়েলীদের নবীকে বলেছিল ঈসার পরে একজন নেতা কেহ তাহাদের দিতে, নির্দেশে পারিবে তার জিহাদ করিতে। এরপরও বেশিরভাগ করে পলায়ন, সবকিছু আল্লাহ অবগত হন, যাহারা করে শুধু সীমা লঙ্ঘন। তালুত তোমাদের নেতা হলো মনোনীত, মানিলে না তাহাকে হয়ে গর্বিত। আল্লাহর নিযুক্তি সম্পদে নয়, বলিষ্ঠতা প্রজ্ঞা তাহাতেই রয়। স্বীয় রাজ্য তিনি করেন প্রদান, আল্লাহ চান যাকে দেন সম্মান। নেতার লক্ষণ ছিল এই দিক দিয়ে, ফেরেশতা আসিত সিন্দুক নিয়ে। যাহার মধ্যে ছিল হারুন ও মুসার, উদ্বৃত্ত ছিল যত দ্রব্য সম্ভার। নিদর্শন ছিল সেথা তোমাদের তরে, যদি করো চিন্তা বিশ্বাস ভরে। রুকু 33। তালুত রওনা দিল সেনাদল নিয়ে, আল্লাহর পরীক্ষা হলো এক নদী দিয়ে। পান করিবে যারা নদীর পানি, পৃথক হবে যে তারা নিষেধ না মানি। তবুও করিল পান অধিক যারা, বিরত রইল শুধু কিছু লোক ছাড়া। যদিও তালুত সাথে অল্পই রয়, তবুও যুদ্ধে হলো তাহাদেরই জয়। আল্লাহর ইচ্ছা হলে ছোট হোক যত, বিজয়ী তারাই হবে বীরের মতো। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন, তিনি শুধু তাদেরই অনুকম্পা দেন। যুদ্ধ করিতে তারা জালুতের সাথে, আল্লাহর সাহায্য চায় প্রার্থনাতে। আল্লাহর নির্দেশে তারা পরাস্ত করে, হত্যা করিল দাউদ জালুতকে ধরে। আল্লাহর ইচ্ছায় সে রাজত্ব পেল, জ্ঞান শিক্ষা নিজের ইচ্ছা মতো দিল। দমন না আল্লাহ করিতেন যদি, এক জাতি কর্তৃক অন্য জাতি পৃথিবীতে ছেয়ে যেত ঘোর অশান্তি। দয়াশীল আল্লাহ জগতের প্রতি। জেনে রাখো এই সব আল্লাহর বাণী, পড়িয়া শোনানো হলো তোমায় তা আনি। নিদর্শন রয় যেন তাহার কাজে, নিশ্চয়ই তুমি আছো রাসূলের মাঝে। তৃতীয় পারা তিলকার রসুল। মর্যাদা বেশি কারো আল্লাহর কাছে, নবী কেহ তার সাথে কথা বলিয়াছে। ঈসাকে করিয়াছি দলিল প্রদান, পবিত্র আত্মা পেয়ে হয় শক্তিমান। সেথায় আল্লাহর যদি থাকিত না হাত, মানুষ করিত না কোনো বৃথা রক্তপাত। আল্লাহর দলিল সব আসিবার পরে, কিছু লোক তাহাকে মান্য করে। অনেকে আবার তাতে করে বিরোধিতা, অবশ্যই আল্লাহর ইচ্ছা সেথা। রুকু 34। আনিয়াছে ইমান যারা আমার উপরে, রিজিক দিলাম যাহা খরচের তরে। বেচাকেনা যেই দিন কোনো হবে না, বন্ধু ও সুপারিশ কিছু রবে না। অবিশ্বাসী যাহাদের বিশ্বাস নাই, জালেম তারা সব জানিও সদাই। সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি আয়াতুল কুরসি। উপাস্য কেহ নাই আল্লাহ ব্যতীত, চিরঞ্জীব অক্ষয় অনাদি অনন্ত। ছোঁয় না নিদ্রা তারে, নয় তিনি ক্লান্ত। তাহার সৃষ্টি এই দুলোক ভুলোকে, অনুমতি বিনা তার সুপারিশ করিবে কে। সম্মুখ পশ্চাৎ সবই তাঁর গোচরে, জ্ঞান ভাণ্ডার যত অনন্ত চরাচরে। আসন রয়েছে তাঁর ভূগগন পরে, সহজ তাহার সবই করিতে রক্ষণ। অতীব মহান তিনি, দাপটে ভীষণ। ধর্মে কোনো কিছু জোরাজুরি নাই, ভালো আর মন্দ পথ আলাদা সদাই। খারাপের পথে যে রুখিয়া দাঁড়ায়, বিশ্বাস আরো যদি করে আল্লাহ, আশ্রয় পাবে সে তাহার ছায়ায়। আল্লাহ শুনেন যেন সবকিছু যত, সকল কিছুই আছেন তিনি অবগত। মুমিনের আল্লাহ বন্ধু মানেন, আধার হতে তারে আলোতে আনেন। অবিশ্বাসী যাহারা শোনে শয়তানে, আলোকের দিক হতে আঁধারে টানে। তাহারাই ধাবিত হয় দোজখের পানে। রুকু 35। তোমার আছে কি জানা সেই বিষয়ে, ইব্রাহিমের সাথে আল্লাহকে নিয়ে করেছিল তর্ক সেথা এক রাজা গিয়ে। ইব্রাহিম বলেছিল আমার বিধাতা, জীবন দেন আর মৃত্যুদাতা। পূর্বে করেন তিনি সূর্য উদয়, করো যদি পশ্চিমে ক্ষমতায় হয়। এই কথা শুনে সে হতবাক থাকে, সুপথ দেখান না প্রভু জালিম যাকে। জানো নাকি আর সেই এক লোক গিয়া, বিরান সে জড়পদ বলে দেখিয়া। কিভাবে জীবিত হবে মরণের পর, রাখিয়া মৃত খোদা 100 বছর। পুনরায় করিলেন তিনি জীবন প্রদান, কাটাইলে কতদিন তাদের সুধান। বলিল একদিন ছিলাম ঘুমিয়ে, হতে পারে অথবা কম তার চেয়ে।
আল্লাহ বলিলেন, দেখো ভালো মতো, তোমার পানীয় আর আহার যত বিকৃত হয়নি কিছুই, যাহা এখানে ভালো করে চেয়ে দেখো গাধাটার পানে। উপমা তরে আমি রাখিতে যে চাই, জীবিত কেমনে করি তোমারে দেখাই। সবকিছু পরেছে বিশ্বাস করে, আল্লাহর শক্তি সব এই চরাচরে। ইব্রাহিম চাইল আল্লাহর কাছে, দেখিতে কিভাবে পুনঃ মৃতেরা বাঁচে। আল্লাহ বলিলেন তারে, চারিটি পাখি খণ্ড করিয়া তাদের পুনরায় ডাকি। কিভাবে দেখো তারা উড়িয়া আসে, প্রকৌশলী বিজ্ঞানী আল্লাহ সকাশে। রুকু 36। খরচ যাহারা করে আল্লাহর পথে, 7টি শীষের মতো একটি হতে 100 দানা থাকে প্রত্যেকটিতে। আল্লাহ ইচ্ছা করেন বাড়িয়ে দিতে, অবশ্যই আল্লাহ তিনি বর্ধনকারী, সবকিছু জ্ঞান শুধু আছে তাহারই। আল্লাহর পথে যারা খরচ করে, যদি না করে সে দেখাবার তরে, প্রাপ্য রয়ে যায় আল্লাহর কাছে, আর না তাদের কোনো চিন্তা আছে। উত্তম জানিও তাই ন্যায্য কথন, আরো ভালো করো যদি ক্ষমা প্রদর্শন। কষ্ট দিও না পরে যদি করো দান, আল্লাহ সহনশীল আর ধনবান। শুনে রাখো তোমরা আছে যার ইমান, দেখাবার তরে কভু করিও না দান। উপমা তাহার চলে ওই রূপ মতো, পাথরে রাখিল তার দান ধ্যান যত। প্রবল বর্ষণে তাহা ধুইয়া গেল, যাহার সকল কিছু বরবাদ হলো, কোনো কাজে লাগিল না তার উপার্জন। কাফেরকে করেন না প্রভু পথ প্রদর্শন। যাহারা খরচ করে আল্লাহর কারণে, সম্পদ তাদের কিছু সুদৃঢ় মনে। তাদের উপমা সেই বাগানের মতো, দ্বিগুণ করিয়া ফলে ফলমূল যত। সুউচ্চ জায়গাতে যাহা অবস্থিত, কম বেশি বৃষ্টি যেথা হয় পতিত। তোমাদের কারো যদি এমনটি হতো, ফলন্ত বাগান যার ছিল সুশোভিত, পাদদেশ দিয়ে যার নহর বাহিত, বৃদ্ধ বয়সে যখন হলো উপনীত, অগ্নি ও ঘূর্ণিতে সব হলো ভস্মীভূত। আল্লাহর নিদর্শন এই রূপে যত। রুকু 37। ইমান আনিলে যারা হে মুমিনগণ, যাহা কিছু তোমরা করো উপার্জন, ভূমিতেও করি যাহা তোমাদের তরে, ভালো সব যাহা কিছু খরচ করে। কখনো করিও না বন্ধ আঁখি, ধনী গুণী আল্লাহ জানিও রাখি। শয়তান কারণ হয় দারিদ্রতার, ক্ষমার সম্পদ দান আল্লাহর, সুবিশাল জ্ঞানের হন তিনি আধার। আল্লাহ যারে চান করেন প্রদান, বহু গুণ দেন তিনি যারে দেন জ্ঞান। উপদেশ নেয় শুধু যারা জ্ঞানবান। খরচ করো কিছু যাহা সম্পদ, আর যাহা তোমরা করো মান্যত, সবকিছু জেনে রেখো আল্লাহর জানা। জালেমের সাথী যেন কেউ হবে না, প্রকাশ্য দান ভালো খোলাখুলি মনে। আরো ভালো করো যদি সঙ্গোপনে, তোমাদের দোষ ত্রুটি মাপ করে দেন। সকল কর্ম তিনি জ্ঞাত যে আছেন, তাদের সৎপথে আনা সে তোমার নয়। আল্লাহর কাজ সেটা, ইচ্ছা যদি হয়। করিতে খুশি করো তাঁর পথে ব্যয়, তোমাদের তরে তাঁর পুরস্কার রয়। রইবে না কোনো কিছু জুলুমের ভয়। আল্লাহর পথে যারা সদারয় ব্যস্ত, সে কারণে হয়ে যায় অভাবগ্রস্ত। অপারগ হয় তারা রিজিক অন্বেষণে, তাদের অভাব নাই অজ্ঞের মনে। ভিক্ষা চায় না কভু মিনতি করে, ব্যয় করো তোমরা যাহার তরে, সবকিছু নিশ্চয়ই আল্লাহর গোচরে। রুকু 38। খরচ করে যারা রাতে বা দিনে, নিজেদের সম্পদ প্রকাশ্য গোপনে, আল্লাহর কাছে তার পুণ্য ফল আছে, নেই তার কোনো ভয় আল্লাহর কাছে। ওই লোক তাহারা সুদ যারা খায়, শয়তান ভরের মতো তাহারা দাঁড়ায়। তারা বলে বেচা কেনা সুদেরই মতো, ওই রূপ কথা বলে সুদখোর যত। আল্লাহ করেছেন বেচা কেনা বৈধ, অথচ সুদ খাওয়া হলো নিষিদ্ধ। হয়ে গেছে আগে যাহা আল্লাহর বিষয়, এখন পুনঃ কেহ সুদ যদি লয়। আগের পাপ সব দাঁড়াবে যে আসি, চিরকাল হবে সে দোজখবাসী। আল্লাহ করিলেন সুদকে নিপাত, বাড়াইয়া দিলেন তিনি দান খয়রাত। আল্লাহর ঘৃণা রয় পাপীদের পরে, কৃতজ্ঞতা যাহারা প্রকাশ না করে। পুণ্যের কাজ করে রাখিয়া ঈমান, সালাত পড়ে আরো জাকাত প্রদান। তাদেরই জন্য সব পালকের কাছে চিন্তা ও ভয়হীন পুরস্কার আছে। এনেছ ঈমান যারা মুমিনের দল, ছেড়ে দাও পাওনা সুদ ও সকল। প্রকৃত মুমিন যদি হইয়া থাকো, পুনরায় সুদ কভু খাইবে নাকো। এরপর তোমরা যদি ছাড়িতে না চাও, যুদ্ধ করিতে তবে তৈরি হয়ে নাও। আল্লাহ ও রাসূল হতে যদি না ডরো, কিন্তু তোমরা যদি তওবা করো। জুলুম করো না যেন অন্যের সাথে, নিপীড়িত হবে না তাই আর কারো হাতে। না যদি থাকে তার সচ্ছলতা, অবকাশ দিও তারে এই বারতা। উত্তম যদি আরো ক্ষমা করে দাও, বুঝিতে তোমরা যদি জ্ঞানবান হও। ভয় করো তোমরা এমনই ভাবে, একদিন তার কাছে সব ফিরে যাবে। সবাই ফল পাবে কর্মের, তার হবে না কারো প্রতি কোনো অবিচার। রুকু 39। এনেছ ঈমান যারা হে মুমিনগণ, লেনদেন করো যদি লিখিও তখন। ঋণ গ্রহীতা যদি অক্ষম হয়, কেহ তার তরফে যেন লিখে তাহা লয়।
সাক্ষী রেখো তবে পুরুষ দুজন, না যদি মেলে তাহা লইও তখন একজন পুরুষ ও নারী দুইজন। ছোট বড় যাই হোক লেনদেন করিতে অলসতা করিও না লিখে সব নিতে। কারবার যদি করো নগদ নগদেই, না যদি লিখো তবে কোনো দোষ নেই। সাক্ষীরা পায় না যেন ক্ষতির ভয়, এইরূপ হলে তবে গুনার বিষয়। ভয় করো আল্লাহকে শিক্ষা দেন যিনি, সকল বিষয়ে হন জ্ঞাতশীল তিনি। তোমরা কখনো যদি সফরেও যাও, যদি সেথা লিখিবার কাউকে না পাও, বন্ধকি বস্তু তবে ছেড়ে দিয়ে দাও। পরস্পরে যদি তারা বিশ্বাস করে আমানত ফিরায়, তবে আল্লাহর ডরে সাক্ষ্য করিও না কখনো গোপন। গুনাহে ভরে যাবে তোমাদের মন, আল্লাহ সবকিছু অবগত হন। রুকু 40। সবকিছু আল্লাহর, আসমান জমিনে যা কিছু করো সবে প্রকাশ্য গোপনে। সকলের কাছে তিনি হিসাব নিবেন, ইচ্ছা মতো ক্ষমার শাস্তি দিবেন, সকল বিষয়ে তিনি শক্তি রাখেন। রাসূল আনিল ঈমান ওই সব পরে, নাজিল হইল যাহা তোমাদের তরে। অনুসারী যারা সব ঈমান আনিল, কিতাব রাসূল তারা সকলই মানিল। শুনেছি মেনেছি মোরা তারা সব বলে, আল্লাহর কাছে তাই ক্ষমা চেয়ে চলে। একদিন ফিরিতে হবে তোমারই কাছে, সকল কিছু তোমাদের ঈমান আসিয়াছে। আল্লাহ দেন না কারো সাধ্যের অতীত, কাহারও তরে বোঝা করে আরোপিত। সবারই কর্মের ফল পাইবে সবে, ভালো বা মন্দ যাহা করিল ভবে। প্রার্থনা করি তাই হে প্রতিপালক, আমাদের তরে দয়া বর্ষণ হোক। ত্রুটি যদি করে থাকি বিস্মৃত হয়ে, ক্ষমা করে দিন তব করুণা দিয়ে। তেমন কঠিন বোঝা দিবেন না মোদের, দিলেন ভারী যাহা পূর্ব লোকের। বহন করিতে মোদের যে শক্তি নাই, তেমন কিছু হতে পরিত্রাণ চাই। ক্ষমা দয়া আপনারই ভরসার স্থান, কাফেরের বিরুদ্ধে দিন জয়লাভ দান।